যাইব জানি না, আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনি যাইব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ মায়া করো, পুরাও মুনির বাসনা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনটা বলে ধন্য আমরা আল্লাহকে, আল্লাহ রাসূলকে, কোরআনকে আল্লাহ আমাদের করি মান্য। আমরা অন্যান্য মানুষের মতো জঘন্য। আমরা আল্লাহকে, আল্লাহ রাসূলকে, কোরআনকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের করতে যাবেন না দোষী। কোনো কারণে যদি আমাদের নেকি কম হয়ে যায়, তাতেও আমার দয়ায় আল্লাহ হয়ে যাবেন খুশি। বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুজরিমিন সাইয়্যিদুস সাকালাইন ওয়া রাহমাতুল আলামিন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম। প্রাণ খুলে সমস্বরে সকলে আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ছবি, আমি আপনাদের সকলের সুখ শান্তি কল্যাণ সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। এটা হলো কোরআনী মাদ্রাসা, কোরআন শিক্ষার মাদ্রাসা। এখানে সরকারি কোনো অনুদান পাওয়া যায় না। দয়া করে যদি কোনো বরাদ্দ হয় তাহলে পাওয়া যায়। আমাদের জেনারেল শিক্ষার পাশাপাশি অন্যান্য আলিয়া মাদ্রাসাদের রাসূলুল্লাহর প্রতি নাযিল করেছেন। হ্যাঁ, যখন হুজুরের বয়স ছিল 39 বছর 11 মাস 29 দিন পর, তার মানে রাসূলের 40 বছরের সময় হীরা গুহাতে দেখে আসলাম বিশাল পাহাড়, উঠতে 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 জীবন শেষ। আমরা তো তেমন ঘুরে না, তা উঠা যাচ্ছে না, কয়েকবার দোয়া করতে হচ্ছে। তো সেই গুহাতে নাযিল হলো এই 5খানা আয়াতে কারিমা। এর সর্বপ্রথম কথাই হলো ইকরা, মানে পড়ো। ইকরা মানে কি? পড়ো, শোনো না, দেখো না। প্রথম কথাই হলো ইকরা, মানে পড়ো। কি পড়বে? বিইসমি, ওই আল্লাহর নামে, রব্বিকাল্লাযী খালাক, ওই আল্লাহ তাআলার নামে পড়ো, সেই প্রভুর নামে পড়ো, সেই রবের নামে পড়ো যে তোমাদের সুন্দর করে, সুন্দর অবয়বে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমার বলা হচ্ছে খালাকাল ইনসানা মিন আলাক, যে মানুষকে আল্লাহ তাআলা জমাট রক্তের দ্বারা তৈরি করেছেন। এই যে মানুষকে আল্লাহ তাআলা তৈরি করলেন, তারপরে বলতেছেন তোমরা পড়ো। মানুষ যে হেদায়েত হবে তার পথ হলো 4টা। কয়টা? 4টা। একটা হলো পড়া। আমরা বিভিন্ন কিতাবাদি পড়ে আমাদের মন মানসিকতা স্থির করব, ভালো কোনটা, মন্দ কোনটা, অন্যায় কোনটা, ন্যায় কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, চিটারি কোনটা, বাটপারি কোনটা, নেকি কোনটা, বলি কোনটা। আমরা কিতাব পড়লে বুঝতে পারবো। সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। 2 নম্বরের কথা বলা হচ্ছে হেদায়েত মানুষ যে পাবে, একটা হলো পড়া আর একটা হলো বলা। এই যে আমি বলতেছি, বলার ভিতরে অনেক হেদায়েত পাবে, কথা ঠিক কিনা? 3 নম্বর হলো শোনা। আমি বলতেছি, সবাই শুনতেছে, যেটা অজানা বিষয় সবাই সেটা জেনে নিল। 4 নম্বর হলো বোঝা। প্রথমে হলো পড়া, তারপরে হলো বলা, তারপরে হলো শোনা, তারপরে হলো
হলো বোঝা। এখানে অনেক ওলামায়ে কেরাম কথা বলে গেল, শুনে গেল, যদি না বুঝে তাহলে তো কাম হবে না। গ্রামীণ একটা প্রবাদ আছে, বুঝাই বুঝে না তাক বুঝাই কি, আর না বুঝাই মাথা চোকায় তাকে ভূতে ধরেছে। কথা ঠিক না? এই যে আল্লাহ প্রথম কথা বললো যে পড়ো, কি পড়ো? এই কোরআনটার পড়ার কথা বলা হয়েছে। কোরআনের সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আর রহমান, এরপরে আল্লাহ বললেন আল্লামাল কোরআন। 3 নম্বর আয়াতে বলেছেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলতেছেন আমি মহা দয়ালু, আমার নাম হলো রহমান। এরপরে আল্লাহ বললেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। আমি যখন ফাজিল ক্লাসে পড়তেছিলাম, যখন আমাদেরকে একটা তাফসীর পড়ানো হলো, এই তাফসীর কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়। এই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। 2 জন বিজ্ঞ উলামায়ে দ্বীন, বিখ্যাত ওলি কামিল 2 জন, তারা এই তাফসীর খানা লিখেছেন। আমি হুজুরকে বললাম হুজুর, আমার প্রিন্সিপাল হুজুরকে বললাম হুজুর, আর রহমান মহান আল্লাহ তাআলা বড় দয়ালু বড় মেহেরবান বুঝলাম। এরপর আল্লাহ বললেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। 3 নম্বর কথাতে বললেন তারপরে খলাকাল ইনসান, তারপর আমি মানুষ তৈরি করেছি। আমি বললাম